ওয়েলকাম টু হৃদয় কোচিং একাডেমি। হৃদয় কোচিং একাডেমিতে আপনাদের স্বাগত। আজকে আমরা পড়ব অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তার পরবর্তীতে পড়ব অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল, তারপরে বিসিডি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বিসিডি, অক্টাল থেকে বিসিডি, ডেসিমাল থেকে বিসিডি। আজকের ক্লাসের মূল টার্গেট হচ্ছে সংখ্যা রূপান্তর এক ক্লাসেই শেষ। প্রথমে আমরা হেডিংটা লিখব। অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। অক্টাল সংখ্যা আমরা এর আগের ক্লাসে শিখছিলাম যে 0 থেকে 7 পর্যন্ত সীমাবদ্ধ। মনে করেন এখানে 6, তারপর 5, তারপর 2.43। এটা একটা অক্টাল সংখ্যা। এখন অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8। আরেকটা সহজ টেকনিক আপনাদেরকে আমি বলছিলাম যে এইখানে ভিত্তি যত থাকবে তার থেকে এই সংখ্যাগুলো ছোট হবে। তো এখানে সবগুলাই 8-এর থেকে ছোট, তাই এগুলো অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যাকে নিব কোথায়? বাইনারি সংখ্যায়। তাহলে বাইনারি ভিত্তি কত? 2। তাহলে প্রশ্ন দাঁড়ালো কি? অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তো কিছু টিপস আপনাদের জানতে হবে। প্রথমত টিপস হচ্ছে অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাইলে 3 বিট। অক্টাল থেকে বাইনারি 3 বিট, সহজে মনে রাখবেন। এখন আমরা একটা টিপস শিখব কিভাবে 3 বিট হলো। অক্টাল সমান অক্টাল মানে 8 সমান 8, কিন্তু আমরা তো কোন সংখ্যায় রূপান্তর করব? বাইনারি ভিত্তিতে। তাহলে অক্টাল সমান 8 লেখা যাবে না, অক্টাল সংখ্যা লিখতে হবে, অক্টাল সমান লিখতে হবে 2। তাহলে অক্টাল সমান তো 2 হয় না, কারণ সমান মানে হলো এখানে 8, এখানে 8 হতে হবে। তাহলে কি করতে হবে? এখানে 8 সমান 2 যেহেতু লিখছি, তাহলে পাওয়ার কত দিব? পাওয়ার দিব 3। কারণ পাওয়ার যদি 1 দিই তাহলে 2 একে 2, এটা সমান হবে না। পাওয়ার যদি 2 দিই তাহলে 2 দুগুণে 4, তাও 8 এর সমান হলো না। 2 এর পাওয়ার যদি 3 দিই তাহলে কি হবে? 2 পাওয়ার 3 মানে 3টা 2, মানে 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 সমান 8 হলো। আবার যদি 4 দিই তাহলে 16 হবে, কিন্তু এখানে তো 8 লেখা, তাই 2 এর পাওয়ার যদি 3 দেওয়া হয়, এটার মান হয় 8, তাহলে 8 সমান 8। তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো, এখানে ভিত্তি কত? এখানে 3, এই 3টা এখানে আনলাম, এই যে এখানে। তাহলে কয় বিট? বাইনারিতে 3 বিট। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর মনে রাখবেন অক্টাল হলে 3 বিট। এখন কোন 3টা বিট? এখানে লিখলাম 1, 2, 4, 8, 16, 32, এগুলো লিখতে হবে না, কারণ 3 বিটই সীমাবদ্ধ। এই ম্যাজিক স্কেলটা মনে রাখবেন। এখন আমরা প্রথমত এখানে এই সংখ্যাটা লিখব, কত আছে? 6, তারপর 5, 2, 4 আর 3। একটু গ্যাপ দিয়ে লিখবেন। একটু গ্যাপ দিয়ে লেখার কারণ যাতে আমরা এখানে মানগুলো একটু সুন্দরভাবে লিখতে পারি। তারপর একটা সমান দিলাম, এখানে ডাউন এরর, এটাও ডাউন এরর, এটাও ডাউন এরর, এটাও ডাউন এরর, ডাউন এরর। এখন এই যে 6 এর মানটা কিভাবে লিখবো? কয় বিট? অক্টাল হলে 3 বিট। কোন কোন সংখ্যা যোগ করলে 6 হয়? যেই সংখ্যাটা যোগ করলে 6 হয় সেই সংখ্যার নিচে দিব 1, যেই সংখ্যার নিচে মানে প্রয়োজন নাই সেই সংখ্যার নিচে কত হবে? 0। আমরা এখন একটু ফলো করি। যেমন 6, কোন কোন সংখ্যা যোগ করলে 6 হয়? 4 আর 2 6, এই দুইটা প্রয়োজন হয়েছে, এই দুইটার নিচে দিচ্ছি 1। এটা প্রয়োজন নাই, এটা নিচে 0। তাহলে 6 এর বাইনারি মান কত হলো? 6 এর বাইনারি মান হলো 1 1 0। আপনারা চাইলে আরেকটা নিয়মে লিখতে পারেন, এই যে 6 কে যদি আপনি এটা একটা দশমিক সংখ্যা হতো তাহলে আমরা ভাগ দিয়ে করতাম, কিন্তু আমরা তো এটা ভাগ দিয়ে করার দরকার নাই, কারণ এটা হলো লেন্দি প্রসেস। অথবা যদি আপনাদের সাইন্টিফিক FX100 ক্যালকুলেটর থাকে অথবা যে কোনো ক্যালকুলেটর, তখন আপনারা বের করতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো এত কষ্ট করার দরকার নেই, কারণ পরীক্ষা হলে সময় খুব সীমিত, সীমিত সময়ের মধ্যে আমাদের কার্যফল বের করতে হবে। এখন হলো 5, কোন কোন সংখ্যা যোগ করলে 5 হয়?
4 আর এক 5, তাহলে এটা আবার প্রয়োজনে এটা কত 0, তাহলে এই যে কত হলো 101, এই যে এখান থেকে নিলাম। এখন 2, কোন কোন সংখ্যা যোগ করলে 2 হবে? শুধু 2 যোগ করলে 2, এটাও লাগবে না, এটাও লাগবে না, তাহলে কত হলো 010, দশমিকের নিচে দশমিক। কোন কোন সংখ্যা যোগ করলে 4 হবে? শুধু 4 যোগ করলেই 4, এটাও লাগবে না, এটাও লাগবে না, তাহলে 4 কত হলো 100। কোন কোন সংখ্যা যোগ করলে 3 হবে? 2 আর এক 3, শেষের দিকে যে 2 আর এক 3, এটা প্রয়োজন নেই, তাহলে কত হলো 011। এখন এই সংখ্যাগুলো নিচে আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখবো, যেমন 110101010, দশমিকের দশমিক 1000011, ব্রেকে দিলাম, শেষ, আপনাদের উত্তর এই পর্যন্তই। এই এই এটা 3 মার্কের মধ্যে আসে, বুঝতে সহজ। আপনারা চাইলে একটা স্ক্রিনশট দিতে পারেন অথবা নোট করতে পারেন। আমরা এখন পরবর্তী নিয়মটা শিখব। পরবর্তী নিয়ম হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। তো আমরা এখন এটা মুছি। এখন আমরা শিখব হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে 16, তাহলে 16 সমান লিখতে হবে 16, কারণ 16 সমান তো 8 লেখা যাবে না। এখন প্রশ্ন হলো আমরা কোন সংখ্যায় রূপান্তর করব? যেহেতু বাইনারি সংখ্যায় রূপান্তর করব, তাহলে বাইনারি ভিত্তি কত? বাইনারি ভিত্তি হলো 2, লিখলাম 2। কিন্তু প্রশ্ন হলো 16 সমান তো 2 লেখা যাবে না, তাহলে 16 সমান কত লিখতে হবে? 16 সমান 16 লিখতে হবে। তাহলে 2 এর পাওয়ার কত দিলে 16 হয়? 2 এর পাওয়ার এর আগে আমরা দিছিলাম 3, 2 এর পাওয়ার যদি 3 দেওয়া হয় তাহলে হবে 8, কিন্তু 16 সমান তো 8 না, 16 সমান 16, তাহলে 2 এর পাওয়ার কত দিতে হবে? 2 এর পাওয়ার দিতে হবে 4। এখন দেখা যাচ্ছে যে 2 এর পাওয়ার যদি 4 দেওয়া হয় তাহলে 16, কারণ 4টা 2 এ 16 হয়, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 1, 8 দুগুণে 16, তাহলে 2 এর পাওয়ার 4 দিলে এটা 16 হয়, তাহলে 16 সমান 16। তাহলে এখানে কয় বিট আসছে? এখানে আসছে 4 বিট, এখানে লিখলাম 4 বিট, তাহলে 16 হলে 4 বিট। এই যেখানে হেক্সাডেসিমেল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে 4 বিট বাইনারি মান লিখতে হবে। 4 বিট কি কি? প্রথমে লিখলাম 1, তারপরে কত 2, তারপরে কত 4, তারপরে কত 16। কিভাবে আসলো? প্রথমে শূন্য কোনো সংখ্যায় লেখা যাবে না, কারণ শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হবে, তাহলে লিখলাম কত 1। 1 এর সাথে কত গুণ দিব? বাইনারি সংখ্যায় যেহেতু রূপান্তর করবো তাহলে 2 দ্বারা গুণ। 1 কে 2 দ্বারা গুণ করলে 2 হয়, 2 কে 2 দ্বারা গুণ করলে 4 হয়, 4 কে 2 দ্বারা গুণ করলে 8 হয়, এখানে 8 হবে, এখানে হবে 8। তারপরে আবার 2 গুণ করলে হতে হবে 16, তারপরে 32। কিন্তু আমাদের আর প্রয়োজন নাই, কারণ আমাদের কয় বিট? 4 বিট। এই যে 1 2 3 4, এই 4টা সংখ্যাই প্রয়োজন, আর আমরা এদিকে যেতে হবে না। তো এখন আমরা দেখি, আমরা একটা সংখ্যা লিখি, যেমন মনে করেন a c 2.8, তারপর 5, এটা একটা হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল কিভাবে চিনবেন? এবিসিডি থাকলেই চিনবেন। এটা হচ্ছে হেক্সাডেসিমেলের ভিত্তি 16, বাইনারি ভিত্তি হচ্ছে 2। তাহলে আমরা এখন এটা প্রশ্ন প্রথমে তুলব, একটু গ্যাপ দিব, যে a c 2.8, তারপর 5। এখন হলো আপনারা শুধু মান লিখবেন। এ বলতে কত আমরা জানি? এ বলতে 10, এটা আমরা আগের ক্লাসে শিখছিলাম, যে এ বলতে 10, বি বলতে 11, সি বলতে 12, ডি বলতে 13, ই বলতে 14, এফ বলতে 15, আর নিচে এখন লাগবে। তো এখন আমরা এখানে কত লেখা আছে? এ বলতে কত? এ বলতে হচ্ছে 10। কোন কোন সংখ্যা যোগ করলে 10 হয়? যেই সংখ্যা যোগ করলে 10 হয় সেই সংখ্যা নিচে 1, যেই সংখ্যা যোগ করলে, মানে যেই সংখ্যা আমাদের প্রয়োজন নেই সেই সংখ্যা নিচে 0। তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে 10 হবে? 8 আর 2 10, এটাও প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নাই, তাহলে মান কত হলো? 1010। তার মানে এ এর মান হলো 1010, একটা কমপ্লিট। এখন সি, সি বলতে কত? ওই যে
এ বি সি, তাহলে এ বি সি 10 11 12, এই যে আমরা এখানে লিখছি সি সমান 12। কোন কোন সংখ্যা যোগ করলে 12 হয়? 8 আর 4 12, এটাও দরকার নেই, এটাও দরকার নেই, তাহলে কি হলো 1 1 0 0, তাহলে সির মান 1 1 0 0, সি কমপ্লিট। এখন 2 মানে 2, কোন কোন সংখ্যা যোগ করলে 2 হবে? শুধু 2 যোগ করলে 2, এটাও প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নাই, তাহলে কি দাঁড়ালো? এই যে এটা 2 এর মান 0 0 1 0, দশমিকের দশমিক, তারপর হলো 8, কোন কোন সংখ্যা যোগ করলে 8? শুধু 8, এটাও প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নাই, তাহলে 8 এর মান হলো 1 0 0 0, শেষ। এখন হলো 5, কোন কোন সংখ্যা যোগ করলে 5? 4 আর 1 5, এটাও প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নেই, তাহলে কি হলো 0 1 0 1, যেখানে 0 1 0 1 কমপ্লিট। আমাদের অঙ্ক অলরেডি শেষ, শুধু উত্তরটা লিখবো। যেখানে 1 0 1 0 1 1 0 0 0 0 1 0 দশমিক 1 0 0 0 0 1 0 1, তাহলে এখান থেকে অলরেডি আমাদের অঙ্ক শেষ। আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারেন অথবা কমপ্লিট। এটা কিন্তু ছোট ছোট অঙ্ক, কিন্তু না পারলে তো এটাই কঠিন, তাই মনোযোগ দিয়ে শুনবেন, দরকার পড়লে আবার দেখে যাবেন, আবার দেখবেন, আশা করি পারবেন। তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আছি আপনাদের সাথে। এখন আমরা শিখব বাইনারি থেকে অক্টাল। আমরা আগে হেডিংটা লিখি। হেডিং কি? বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর, অর্থাৎ বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। তো বাইনারি সংখ্যা তো আমরা জানি কত, আমরা এখানে একটা প্রশ্ন লিখি। এখন আমরা প্রশ্নটা লিখছি বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। একটু আগে আপনারা শিখছেন অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে 3 বিট। একই রকম এখন যদি বাইনারি থেকে অক্টাল বলি তাহলে কত হবে? 3 বিট। অক্টাল থেকে যদি বাইনারিতে 3 বিট করতে হয় তাহলে বাইনারিতে অক্টাল গেলে কয় বিট করতে হবে? 3 বিট। তাহলে আমরা এখানে 3টা বিট লিখি। বিট কি? 1 2 4, আলাদা মানে 3 বিট এখানেই সীমাবদ্ধ। এখন এটা করার নিয়ম, প্রথমে আপনি যে প্রশ্নটা আছে এখানে প্রশ্নটা লিখবেন। প্রশ্নটা কি? 1 0 1 0 1 1 0 0 1 1 0 0, দশমিকের দশমিক 1 0 1 1, এটা হলো আমাদের প্রশ্ন। এখন এটার মানটা কিভাবে লিখবো? যদি দশমিক থাকে তাহলে দশমিকের এখান থেকে গুণ করতে হবে, এই যে দশমিকের এইদিকে, দশমিকের এইদিকে। আর যদি দশমিক না থাকে তাহলে একদম শেষ থেকে, এই যে এখান থেকে গুনতে হবে। যদি দশমিক না থাকতো তাহলে এখান থেকে গুনতাম, যেহেতু দশমিক এখানে আছে তাহলে এখান থেকে গুনতে হবে, ডান দিকে ডান দিক থেকে বাম দিকে আসবো। তাহলে প্রথমে কি করব? যেহেতু বাইনারি থেকে অক্টাল হলে কয় বিট? 3 বিট, তাহলে আমরা 3টা করে সংখ্যা সীমাবদ্ধ করব। এই যেখানে 1 2 3, এই 3টার নিচে একটা টান দিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। আবার 1 2 3, এই 3টার নিচে একটা টান, আবার 1 2 3, এখানে 3টা নিচে, আবার 1 2 3, এখানে 3টা নিচে। যদি কোনো কারণবশত এইখানে একটা 1 থাকতো তাহলে এদিকে আমরা আরো সংখ্যা বাড়াইতাম। যদি মনে করেন এখানে 1 আছে, এখানে 1 লিখতাম, বাম দিকে আরো 2টা শূন্য দিতাম। যেহেতু নাই তাহলে এখানে আর কিছু করার প্রয়োজন নেই, এটা যেভাবে আছে এইভাবেই। এখন এখানে কয়টা আছে? এখানে প্রথমে এই যে দশমিক, এখান থেকে গুণ, এখন আবার এখান থেকে গুনলে হবে না, যে এইটা এটা কিন্তু গুণ হবে। এখন গুনতে হবে কোথায়? যে এখানে দশমিক আছে সেখান থেকেই শুরু। এই যে দশমিক আছে এদিকে শুরু করি, তাহলে এখানে দশমিক আছে এদিক থেকে শুরু করবো। এই যে 3টা দিলাম, কিন্তু এখানে কয়টা আছে? একটা 1 অতিরিক্ত আছে, তাইলে এই একটি 1 অতিরিক্ত থাকার জন্য এটাকে 3 বিট রেজিস্টার করতে হবে। কিভাবে করব? প্রথমে যে সংখ্যাটা আছে এইভাবে দিকে দিকে লিখবো। এই যে আমাদের সংখ্যাগুলো লিখলাম, তারপর 0 0 1 1, এটাও লিখলাম, তারপর 0 0 1, এটাও লিখলাম, 1 0 0, এটাও লিখলাম,
দশমিকের দশমিক 101 এটাও লিখলাম। এখন বাকি আছে কি, এই যে একটা ওয়ান, এই যে একটা ওয়ান লিখলাম, কিন্তু আমরা জানি বাইনারি থেকে অক্টাল নিতে হলে কয় বিট করতে হবে, 3 বিট, কিন্তু এখানে কয়টা আছে, একটা, তাই আমরা দশমিকের ডান দিকে এইরকম শেষের দিকে আমরা দশমিকের সংখ্যা বাড়াবো। এখন যদি আপনারা ভুলবশত এখানে শূন্য দিয়ে দেন তাহলে কিন্তু ভুল হবে, কারণ দশমিকের একদম শেষে শূন্যর কোনো দাম নাই, এখানে দশমিকের একদম শেষে আমরা শূন্য যুক্ত করছি। আবার যদি এইখানে একটা ওয়ান শর্ট পড়তো, মনে করেন এইখানে একটা, এই যে 101, এখানে অতিরিক্ত ওয়ান, তাহলে এইদিকে যুক্ত করতে হবে। ভুলবশত যদি আবার 100 এইদিকে যোগ করেন তাহলে কিন্তু এটা ভুল হবে। কোন দিকে করতে হবে, এই যে এদিকে বাম দিকে, কারণ পূর্ণ সংখ্যা হলে বাম দিকে বাড়াইতে হবে আর দশমিক হলে ডান দিকে। অতএব আমি আবার বলতেছি, এই যে এইখানে যদি একটা ওয়ান অতিরিক্ত থাকতো, মনে করেন এটা তো আমাদের রেজিস্ট্রিকৃত সংখ্যা, এটা আমাদের রেজিস্ট্রিকৃত সংখ্যা, এটা এখানে মনে করেন একটা ওয়ান অতিরিক্ত আছে, তাহলে এই ওয়ানের জন্য কি করতে হবে, এখানে আরো দুইটা শূন্য দিতে হবে, বাম দিকে বাড়াইতে হবে। দশমিক থাকলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিকে বাড়াইতে হয়, পূর্ণ সংখ্যা না থাকলে বাম দিকেই বাড়াইতে হবে, আর দশমিকের শেষে ডান দিকে বাড়াইতে হবে। তাহলে প্রশ্ন কি দাঁড়ালো, যদি দশমিক থাকে কিংবা না থাকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিকে শূন্য বাড়বে আর দশমিকের পরবর্তী অংশ ডান দিকে বাড়বে। যেহেতু এখানে নেই, তাহলে এগুলো আমাদের এখন এত প্যারা নেওয়ার দরকার নেই, আমরা পরবর্তীতে আরেকটা শিখবো। তো এখন তো দশমিকের ডান দিকে সংখ্যা ছিল একটা, আমরা একটা লিখছি, তারপর আরো দুইটা শূন্য দিয়ে 3 বিট রেজিস্টার করছি, কারণ বাইনারি থেকে অক্টাল নিতে হলে 3 বিট বাইনারি মান লিখতে হয়। এই তো আমাদের অঙ্ক এখন প্রায় শেষ, এখানে শুধু এখানে ডাউন এরর দিবেন, তাহলেই উত্তর লিখতে পারবেন। ডাউন এরর না দিয়েও লেখা যায়, তবে ডাউন এরর দেওয়াটা বেটার। এই যে সংখ্যাটা দিকে দিকে এখানে লিখবেন, কত আছে 101, এখানে দেখার পর এখানে লিখবেন বোঝার সুবিধাতে, এটা কিন্তু লেখা বাধ্যতামূলক না। আপনারা যদি এমনি মনে রাখতে পারেন তাহলে এটা লেখার দরকার নাই, আর যদি না বুঝেন, নতুন হন, প্র্যাকটিসের জন্য লিখতে পারেন। পরীক্ষার খাতায় এটা আবার দিয়ে না, এটা কিন্তু নোট, এটা আপনাদের বোঝার জন্য আমি এখানে লিখতেছি, এটা কিন্তু পরীক্ষার অংশ না, আপনারা শুধু এই অংশটা দিবেন। আর যদি কেউ এইভাবে নোট করতে চান তাহলে অবশ্যই একদম পৃষ্ঠার শেষে, একদম খাতার যে একটা লুজ মানে পেপার যে দেওয়া হবে, মূল পেপার, এটা একদম শেষে গিয়ে লিখবেন রাফ। রাফ লেখার পর এখানে নোট করবেন, তারপর আসার সময় একটা এই যেভাবে একটা টান দিয়ে কেটে আসবেন, এটা মনে রাখবেন, কারণ এটা কিন্তু অঙ্কের বহির্ভূত অংশ, বোঝার সুবিধাতে লেখা হয়। আর যদি কেউ ভুলবশত সাইড নোট করেন তাহলে দিতে পারেন, তবে না দেওয়াটাই বেটার, শেষে দিবেন। তো এখন এই যে মানটা আছে, দেখে দেখে এখানে লিখলাম কি 101, এই যে এখানে লিখলাম 101, তাহলে এই যে 101টা এখন কোন কোন সংখ্যার নিচে ওয়ান আছে, যেই সংখ্যার নিচে ওয়ান আছে সেই সংখ্যা যোগ করব, যেটা নিচে শূন্য আছে সেই সংখ্যাটা যোগ করব না। তাহলে কি আছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, 4-এর নিচে ওয়ান আছে, একের নিচে ওয়ান, তাহলে 4 আর 1 কত হলো 5, 4 আর 1 যোগ করলে কত হবে, 5 হবে। এই যে এখানে 5টা লিখলাম, আর কিছুই না, শেষ আমাদের একটা মান অলরেডি। এখন আমরা কতবার করব, এখন কত আছে, এটা আমরা কত বের করব, এখানে 011, এই যে এখানে 011, তাহলে কোন কোন সংখ্যা নিচে ওয়ান আছে, যেই সংখ্যা নিচে ওয়ান আছে সেই সংখ্যা যোগ করব, যেটা নিচে শূন্য আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে 2 এর নিচে একটা ওয়ান, একের নিচে একটা ওয়ান, তাহলে 2 আর 1 কত হলো, 3 হলো। এই যে এখানে 3 লিখলাম, এটার মান হচ্ছে 3। তাহলে এখন কোন সংখ্যা নিচে আছে, শুধু ওয়ান এর নিচে, তাহলে ওয়ান যোগ করবো, এটার নিচে শূন্য, এটার নিচে শূন্য, এই যে এই মানটা এখানে লিখলাম, যে সংখ্যা নিচে ওয়ান আছে সেই সংখ্যা এখানে কি করব, যোগ করবো। তাহলে ওয়ান, শুধু ওয়ান এর মান তো ওয়ান, এই দুইটা তো আর যোগ করতে হবে না, কারণ এখানে নিচে কি আছে, শূন্য, এটার মান হলো ওয়ান। এখন কত আছে, প্রথমে ওয়ান, তারপর 0 0, তাহলে এখন 4-এর নিচে ওয়ান, তাহলে 4 আর বাকিগুলো তার দরকারই নেই গোনার, কারণ শূন্য আছে, তাহলে এটা কত হলো 4। এখন কত আছে, দশমিকের দশমিক দিয়ে দিলাম। এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু র্যাডিক্স পয়েন্ট, এই ফোটাটার নাম কি, এটা নাম হচ্ছে র্যাডিক্স পয়েন্ট, এটা এমসিকিউর মধ্যে আসতে পারে। তো এখন কত আছে এখানে 101, এই যে 101, তাহলে 4 আর 1 5, এই যে এটা নিচে 5 লিখলাম, তাহলে শেষ। এখন কত, এই যে আবার 100, তাহলে এটা কত হলো, এটা হলো 4, আমাদের অঙ্ক শেষ। এখন শুধু ব্র্যাকেট দেওয়ার পর মানটা লিখবো 5314.54, এটা হচ্ছে আপনার অক্টাল সংখ্যার রূপান্তর। শেষ আমাদের অঙ্ক। আপনার চাইলে স্ক্রিনশট নিতে পারেন, একদম সহজ, খুব সহজেই শেখা যায় এগুলো, শুধু মনোযোগের অভাব। আপনারা এগুলো পারেন না, কারণ কি জানেন, আপনারা এগুলো পারেন কিন্তু চেষ্টা করেন না, পারেন সবকিছু।
এখন আমরা শিখব বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। তো আমরা একটু আগে শিখছিলাম বাইনারি থেকে যদি হেক্সাডেসিমেল সংখ্যায় নিতে হয় তাহলে কয় বিট? 4 বিট বাইনারি মান। কারণ হেক্সাডেসিমেল থেকে যদি বাইনারিতে আনতে 4 বিট সংখ্যা প্রয়োজন হয় তাহলে বাইনারি থেকে হেক্সা নিতে হলেও 4 বিট লিখতে হবে। 4 বিট কি কি? 1 2 4 8, এই যে 4টা, আর লিখতে হবে না। এখন আমরা একটা বাইনারি সংখ্যা লিখি। এটা হলো একটা বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো প্রথমে কি করবেন? প্রথমে দেখে দেখে এই প্রশ্নটা এখানে নোট করবেন। নিচে প্রশ্নটা দেওয়া আছে এখানে 1 0 1 2 3 1 0 0 1 0 0, তারপরে 1 2 3 5টা 1, এটা 2টা 3টা 4টা 5টা দশমিকের দশমিক, তারপর কি আছে 1 0 1, এখানে বেটা 1 2 3 4 5, আবার 5টা 1 দিলাম। এই তো শেষ। এখন কি করবেন? এখানে আপনাদের বাইনারি থেকে হেক্সা নিতে হলে কয় বিট? 4 বিট নিতে হবে। তাহলে এই যে 4টা সংখ্যা কোন দিক থেকে রেজিস্টার করব? যেখানে দশমিক আছে, দশমিক না থাকলে একদম শেষে থেকে, যেহেতু দশমিক আছে তাহলে এখান থেকে 4টা করব। এই যে প্রথমে এই 4টা, তারপর আবার 4টা, তারপর আবার 4টা, আবার 4টা, কিন্তু এখানে 3টা আছে। তাহলে কি করতে হবে? এখানে বাম দিকে একটা শূন্য দিতে হবে, তারপরে এই যে মানটা আছে 1 0 1, এই যে 4টা লিখলাম। তারপর কি আছে এখানে 1 1 0 0, এই 4টা তো রেজিস্টার অলরেডি হয়ে গেছে। এখানে 3টা ছিল, এখানে একটা শূন্য দিয়ে 4টা রেডি করলাম। এখানে কি হবে? 1 0 0 1, এই যে 4টা দিলাম, তারপর 1 1 1 1, আবার 4টা দিলাম দশমিকের দশমিক। এখানে কি আছে? এখানে কি আছে এটা লিখতে হবে। এই যে প্রথমে 4টা, এখান থেকে গুনতে হবে, শেষ থেকে না কিন্তু। কোন জায়গা থেকে? যেখানে দশমিক আছে সেই দশমিক থেকে। 1 0 1 1, এই যে 4টা লিখলাম। তারপর কি আছে? 3টা 1 1 1 1। এখন যেহেতু এখানে 3টা, তাহলে এখানে একটা শূন্য দিতে হবে। যদি 4টা হতো তাহলে কিছু দেওয়ার প্রয়োজন নাই। 2টা হলে আরো 2টা দিতাম, একটা হলে আরো 3টা দিতাম, মানে মোট 4টা হতে হবে। এই যে 4টা রেজিস্টার করা শেষ। এখন আমরা এখান থেকে শুধু মানটা লিখবো, আর কিছুই না। মান লিখলে অঙ্ক শেষ। প্রথমে ডাউন এরো দিলাম। এই যে দেখেন, এই যে মানটা এখানে মনে মনে যদি আপনারা লিখেন, এই যে কত আছে? 0 1 0 1। এখন যেই সংখ্যা নিচে 1 আছে সেই সংখ্যা যোগ করব, যেটা নিচে 1 নাই এটা যোগ করব না। 4 এর নিচে 1 আছে আর একের নিচে 4 আর 1 কত হলো? 5। এই যে এটার মান হলো কত? এটার মান হলো 5। শেষ এটা। তাহলে এখন কি করব? পরবর্তীতে প্রথমে দুইটা 1, তারপর দুইটা 0। এই যে 1 1 0 0। এখন যেই সংখ্যা নিচে 1 আছে সেই সংখ্যা যোগ করব, যেটা নিচে 0 এটা যোগ করব না। তাহলে 8 এর নিচে একটা 1, 4 এর নিচে একটা 1, তাহলে 4 8 আর 4 কত হলো? 8 4 হলো 12। তাহলে 12 বলতে কত? আমরা একটু আগেই শিখছিলাম যে ডেসিমেল আর এইচডি মানে কি? হেক্সাডেসিমেল। এইচডি মানে কিন্তু আমার হৃদয় দাস, মনে করবেন না। এইচডি মানে হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে 9 বলতে কত? 9 এর মান 9। 10 বলতে কত? 10 বলতে এ। 11 বলতে বি। 12 বলতে সি। 13 বলতে ডি। 14 বলতে ই। 15 বলতে এফ। এখন কি করব? এখান থেকে দেখে দেখে লিখবো। এটার মান কত হলো? 1100, তার মানে 1100। 8 আর 4 12। 12 মান কত হয়? 12 মান হয় সি। এই যে এখানে লিখলাম কি? সি। এখন কত? প্রথমে 1 আর শেষে 1। এই যে প্রথমে 1 আর শেষে 1, এই দুইটা প্রয়োজন নাই। তাহলে 8 আর 1 9। এই যে এখানে কত লিখলাম? 9। শেষ। এখন 4টাই 1, তাহলে এই যে 4টাই 1 1 1 1 1। তাহলে 4টা যদি 1 হয়
সবগুলোই এখন 1 আছে, সবগুলোই এখন কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে কি করব, 8 আর 4 12 আর 2 14 আর 1 15, 8 4 12 আর 2 14 আর 1 কত হলো, 15, 15 বলতে কত, f। তাহলে এইটার মান হলো কত, এটার মান হলো f। দশমিকের দশমিক, তারপর কত আছে 1 0 1 1 1 0 1 1। এখন এই যে এই চারটা গণনা করা হবে না, বাকিগুলো গণনা করব। 8 আর 2 10 আর 1 আর 11, 8 আর 2 10 আর 1 11, 11 কত, b। তাহলে এটার মান কত হলো, এটার মান হলো b। এখন হলো প্রথম তিনটা 1 তারপরে 0, প্রথম তিনটা 1 তারপরে 0। তাহলে প্রথম তিনটা যোগ করে দেখি কত হয়, 8 আর 4 12 আর 2 14, 14 বলতে কত, e। তাহলে এটার মান কত হলো, এটার মান হলো e। শেষ আমাদের। এই তো সহজ তো, আপনারা শুধু লিখেন আর দেখেন, পারবেন। c 9 f পয়েন্ট b e, এগুলো আপনারা পারবেন। কারণ কি জানেন, কারণ একটা কথা আছে যে যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, দেখা হবে হবে দেখা, দেখা হবে বিজয়। সো আপনারা পারবেন, লেখেন। এখন আমরা পরবর্তীটা শুরু করি। সহ একটা দশমিক ছাড়াও দেখাই, এই যে বাইনারি থেকে প্রথমে একটা অক্টাল দেখাই, তারপর হেক্সাডেসিমাল দেখাবো। মানে দশমিক ছাড়া, না হলে তো প্রশ্ন থেকে যায় আর দশমিক ছাড়া কিভাবে হবে। 1 1 0 1 1 0 0 0 1 1। মনে করেন এই সংখ্যাটাই, এটা একটা বাইনারি সংখ্যা, নিব কি অক্টাল সংখ্যায়। তাহলে কিভাবে, যে প্রথম প্রশ্ন লিখবেন 1 1 1 0 1 0 0 0 1 1। এটা হলো একটা প্রশ্ন। এখন বাইনারি থেকে অক্টাল নিতে হলে কয় বিট, 3 বিট। এখন যেহেতু দশমিক নাই, যদি দশমিক থাকতো, এখানে যদি দশমিক হতো তাহলে এই দশমিক থেকে এদিকে লিখতাম, এদিকে লিখতাম। যেহেতু দশমিক নাই, তাহলে কি করতে হবে, দশমিকটা একদম শেষে যেতে হবে, এই যে একদম শেষ পর্যায়ে দিয়ে গুনতে হবে। আমি আবার বলতেছি, যদি দশমিক থাকতো তাহলে দশমিকের এখান থেকে গণনা করতাম, যেহেতু দশমিক নাই তাহলে একদম শেষ থেকে, এই যে এখান থেকে, প্রথমে এখান থেকে 3টা, আবার 3টা, আবার 3টা, এখানে কত আছে, একটা। তাহলে এটার সামনে কয়টা হবে, শূন্য। 2টা শূন্য দিয়ে এইটাকেও 3টা করে দিলাম। যেহেতু দশমিকের বাম দিকে শূন্যর কোনো ভ্যালু নেই, তাই দেওয়া যায়। 3টাই দিলাম কেন, কারণ বাইনারি থেকে অক্টাল রূপান্তর করতে হলে 3 বিট প্রয়োজন, এই কারণে এটাকে 3টায় রূপান্তর করলাম। পরবর্তীতে যেগুলো আছে এগুলো লিখি 1 1 0, এই যে এখানে 3টা, এখানে 3টা, তারপর 1 0 0, এখানে 3টা লিখলাম, 0 1 1, এখানে 3টা লিখলাম। এখন শুধু এগুলোর মান লিখলেই অঙ্ক শেষ। কিভাবে মানটা লিখবো আমরা একটু দেখি। এই যে এটা এখানে লিখতে পারেন, দেখে দেখি 0 0 1, তাহলে কত আছে, এটার মান কত হবে, এটার মান হবে 1। শেষ। এখানে কত আছে 1 1 0, তাহলে কত হবে, এখানে 4 আর 2 6, এটা গণনা করার প্রয়োজন নেই কারণ এটা নিচে 0। তাহলে এটার মান কত হলো 6। এটা কত, শুধু 4, এটা এই দুইটা নাই, তাহলে শুধু কত হলো 4। এটা কত, এটা হলো 0 1 1, তাহলে কত হলো এখানে, এটা 2 আর 1 3, এটার মান 3। শেষ আমাদের অঙ্ক। এটা নিচে লিখবেন 1 6 4 3। এটা কোন সংখ্যায় রূপান্তর হলো, এটা হলো অক্টাল সংখ্যায় রূপান্তর। এখন আমরা শিখব বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। তাহলে আগের প্রশ্নটাই রাখলাম, শুধু ভিত্তিটা চেঞ্জ হবে। এখানে 8 ছিল, এখন 16 হবে।
তো প্রশ্নটা আগেই রাখি বুঝার সুবিধাতে যে কিভাবে করছি। শুধু বৃত্তিটা চেঞ্জ হয়েছে, এই কারণে এখানে কি হবে 3 বিট থেকে 4 বিট রেজিস্টার হবে। প্রথমে প্রশ্ন লিখবেন 1 1 1 0 1, তিনটে 0 আছে 1 1। তাহলে কোন দিক থেকে গণনা করব? একদম ডান দিক থেকে বাম দিকে। যদি দশমিক থাকতো তাহলে এখান থেকে গণনা করতাম, যেহেতু দশমিক নাই তাহলে একদম শেষ থেকে। কয়টা করে? হেক্সাডেসিমাল হলে 4টা, আরেকটা সংখ্যা বাড়বে 1 2 4 8 এর 4 বিট। এখন আমাদের যে সংখ্যাটা প্রয়োজন প্রথমে আমরা লিখি কয়টা করে? 4টা করে। এই যে 4টা দিলাম, আবার 4টা দিলাম, এখানে 2টা আছে, তাহলে এটাও কয়টা করতে হবে? 4টা করতে হবে। এই যে 1 1, এই যে 4টা হয়ে গেল। তারপর কি 1 0 1 0, এই যে 4টা হয়ে গেল। এখানে কি আছে? 0 0 1 1, আবার 4টা হয়ে গেল। শেষ। এখন শুধু এখানে মানটা লিখে আর কিছু না। মানটা আমরা দেখে দেখি। প্রথমেই যেটা গণনা করবেন ডান দিক থেকে, মান লেখার সময় বাম দিক থেকে লেখাটা বেটার। এই যে প্রথম থেকে শুরু করবেন মান লেখা। এখানে কি আছে? 0 0 1 1, তাহলে শেষের দুইটা যোগ করব। শেষের দুইটা যোগ করে কত? 2 আর 1 3, তাহলে এটার মান কত হলো? 3। এখন কত আছে? 1 0 1 0, তাহলে কত? যেহেতু 0 এটা গণনা করার প্রয়োজন নাই, তাহলে কত আছে? 1। এই যে 8 এর নিচে একটা 2 এর নিচে একটা, তাহলে 8 আর 2 10, তাহলে এখানে কত হলো? 10। 10 তো লেখা যাবে না, কত লিখতে হবে? a লিখতে হবে। তাহলে এখানে 10 লেখা যাবে না, এখানে কত কত লিখতে হবে? লিখতে হবে a। তাহলে আবার অনেকে কি করে জানেন? এই যে প্রথমে এইভাবে দেয়, প্রথমে দেয় 10, তারপরে দেয় a। এটা কিন্তু ভুল, এরকম লিখতে হবে না। কিরকম লিখতে হবে? এই যে শুধু 10 এর মান a, এটা হচ্ছে সঠিক। তারপর কত? শেষে দুইটা 1, এটার প্রয়োজন নাই। তাহলে কত হলো? 2 আর 1 3, এটার মান কত হলো? 3। শেষ আপনাদের অঙ্ক 3a3, 3a3। এটা কোন সংখ্যায় রূপান্তর হলো? এটা হলো হেক্সাডেসিমাল। তো আপনারা এটাও নোট করতে পারেন। এখন আমরা শিখব অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এই অক্টাল থেকে হেক্সাডেসিমাল করার জন্যই আমরা এর আগের নিয়মগুলা শিখছি। তো এখন আমরা দেখি অক্টাল সংখ্যা কয় বিট? অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিট। হেক্সাডেসিমাল কয় বিট? 4 বিট। তার মানে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় নিতে চাইলে দুইটাই বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে একটা জিনিস মনে রাখবেন, অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে চাইলে মাঝখানের যে নদী পারাপার করার জন্য যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে বাইনারি। এই বাইনারিটা হলো বুট। এইখানে বাইনারি হলো নৌকা। তাহলে যে অক্টাল সংখ্যার ক্ষেত্রে 2 এর পাওয়ার কত দিতে হবে? 3, আর হেক্সার ক্ষেত্রে 4। তার মানে কি দাঁড়ালো? 3 4। এইগুলা কি? এগুলা হচ্ছে বিট। তার মানে এখন হলো অক্টাল হলে 3 বিট, হেক্সা হলে 4 বিট। বুঝতে পারছেন আশা করি। আমরা এখন অঙ্ক শুরু করি। অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে চাইলে প্রথমে 3 বিট রূপান্তর করতে হবে, তারপর 4 বিট। আপনারা চাইলে একটা সূত্র নোট করতে পারেন, আমি বলে রাখি। অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে চাইলে অক্টাল সংখ্যার প্রথমে 3 বিট বাইনারি মান বের করতে হবে, তারপর সবগুলোকে এক জায়গায় লিখতে হবে, তারপর হেক্সাডেসিমাল সংখ্যায় নিতে চাইলে 4 বিট করে রেজিস্টার করতে হবে। আমরা অঙ্কের মাধ্যমে এখন শিখব। মনে করেন একটা অক্টাল সংখ্যা হচ্ছে আপনার 357.12। এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। কোন সংখ্যায় রূপান্তর করব? এখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো আমি একটু আগে বলছি আপনাদের, অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে চাইলে প্রথমে 3 বিটে রূপান্তর করতে হবে, তারপর 4 বিটে নিতে হবে। দেখেন কিভাবে। প্রথমে যেগুলো প্রশ্ন আছে এগুলো দেখে দেখে লিখবেন 357.12। তাহলে অক্টাল সংখ্যা কয় বিট? অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিট। তাহলে আমরা 3 বিট বাইনারি মান বের করব। তো 3 বিট আমরা লিখি আপনাদের বুঝার সুবিধার্থে। এই যে 1 2 4, এই যে 3টা লিখলাম। এখন কোন কোন সংখ্যা যোগ করলে 3 হবে? যেই সংখ্যা প্রয়োজন সেই সংখ্যা নিচে 1, যেটা প্রয়োজন নেই সেটা নিচে কত? 0। তাহলে 3 কোন কোন সংখ্যা যোগ করলে 3 হয়? 2 আর 1 3, এটা প্রয়োজন হয় নাই। তাহলে এটার মান কত হলো? 0 1 1। শেষ। এখন কত? 5। 4 আর 1 5, এটা প্রয়োজন হয় নাই। তাহলে 5 এর মান কত? 1 0 1। আশা করি বুঝছেন। তারপর 7, কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয়? 4 আর 2 6 আর 1 7, তাহলে তিনটেই প্রয়োজন। 1 1 1, দশমিকের দশমিক, তারপর কত আছে? 1 1 এর মান কত? শুধু 1, এটা প্রয়োজন নেই, এটা প্রয়োজন নেই। তাহলে কত হলো? 0 0 1।
শেষ। 2 কত? শুধু 2, এটা প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নাই, তাহলে কত হলো? 0 1 0। এই তো আপনাদের এখন শুধু উত্তর লিখবেন। এখন উত্তর লেখার ক্ষেত্রে একটা জিনিস ফলো করবেন, এই যে শূন্য, উত্তর লেখার ক্ষেত্রে দশমিকের একদম প্রথমে যদি শূন্য থাকে, এটা আমি প্রথম ক্লাসে বলছিলাম, দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করার সময় তখন আসছিল, তখন আমরা বলছিলাম যে বাম দিকে যদি দশমিকের একদম প্রথমে শূন্য হয়, এটা না লিখলেও হয়, লেখার কোনো প্রয়োজন নেই। এখন স্যার লিখলে কিছু হবে কিনা? লিখলে কিছু হবে না, কিন্তু প্রশ্ন হলো, এই প্রশ্ন যদি এমসিকিউর মধ্যে আসে তখন তো এটা শূন্য থাকবে না। তখন যদি আপনার গণনা করতে ভুল হয় যে স্যার আমি তো শূন্য লিখে অভ্যস্ত, এখানে তো শূন্য দেয়নি, তাহলে কি প্রশ্নে ভুল আছে? না, কারণ দশমিকের একদম প্রথমে শূন্য না লিখলে চলে, এই কারণে আপনার অভ্যস্ত হতে হবে। লিখলেন, মনে করেন লিখলেন শূন্য, কোনো সমস্যা নাই, কিন্তু উত্তরও দেখলেন যে আপনারা যখন এমসিকিউ সলভ করলেন তখন দেখলেন যে শূন্য দেয় নাই, তখন মনে করতে পারেন যে অঙ্কে ভুল আছে নাকি আমি বুঝতে পারছি না। এই কারণে এখন থেকে আপনি যেটা অভ্যাস করবেন সেটাই হবে। তাহলে এখানে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই, কারণ শূন্যর কোনো দাম নাই কোন সংখ্যার ক্ষেত্রে? দশমিকের একদম প্রথমে যদি শূন্য থাকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শূন্যর বাম দিকে দাম নেই, তাই করে এটা লেখার দরকার নেই। 1 1 1 0 1 1 1 1, দশমিকের দশমিক, তারপর কত হলো? 0 0 1 0 1। এখন আরেকটা বিষয় ফলো করেন, এই যে দশমিক, দশমিকের একদম শেষে এটাও শূন্য লেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু এখানে লিখতে হবে। এই যে দশমিকের পরে এখানে 1 থাকার সুবিধাটা আমরা এগুলো লিখছি, এখানে যদি সবগুলো শূন্য হতো তাহলে সবগুলোই লিখতাম না। দশমিকের শেষে তো শূন্যর কোনো ভ্যালু নেই, কিন্তু দশমিকের শেষে বলতে এটা দশমিক, এটা দশমিকের শেষে, এইটা না, কিন্তু একদম শেষে। যদি কেউ ভুলবশত মনে করেন যে দশমিকের পরে, কিন্তু না, দশমিকের পরে শূন্য যদি থাকে, তারপরে যদি 1 বা কোনো একটা সংখ্যা থাকে তখন লিখা যাবে, কিন্তু দশমিকের একদম শেষে, দশমিকের শেষে না, দশমিকের একদম শেষ ক্ষেত্রে যদি দশমিকের শেষে শূন্য হয়, এটাও না লিখলে চলে। আপনাদের অলরেডি উত্তর শেষ। আপনারা এখানে এটা কোন সংখ্যায় রূপান্তর করছি? এটা বাইনারি সংখ্যায় রূপান্তর করছি। তার পরবর্তীতে আরো অংশ আছে, কারণ আমাদের তো বাইনারিতে বলে নাই, আমাদের গন্তব্য কি? হেক্সাডেসিমেল। তাহলে আবার কি করতে হবে? এই যে এখন হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কয় বিটটি? 4 বিট রূপান্তর করতে হবে। তাহলে কোন কোন জায়গা থেকে গণনা করব? যেখানে দশমিক আছে সেই জায়গা থেকে, এখান থেকে না কিন্তু। তাহলে এই যে এখান থেকে, এখানে দশমিক আছে, হেক্সার ক্ষেত্রে কয় বিট? হেক্সার ক্ষেত্রে 4 বিট, আরো একটা সংখ্যা বাড়াইলাম। 4 বিট কই? এই যে 1 2 3 4, এই যে 4টা, আবার 4টা, এখানে কোনো প্রয়োজন নাই অতিরিক্ত এড করার, যদি প্রয়োজন হতো তাহলে আমরা অবশ্যই প্রয়োজন মোতাবেক সংখ্যা নিতাম। এখানে কয়টা হবে? এই যে এখন শেষ না কিন্তু, এই যে দশমিক যে এখানে থাকবে সেই জায়গা থেকে শুরু হবে, তাহলে এই যে 4টা, আবার একটা 1 আছে, তাহলে এইটার জন্য একটা লাইন আমরা লিখবো। প্রথমে এখানে কয়টা আছে? এখানে কোনো অতিরিক্ত নাই, এখানে যেভাবে আছে 1 1 1 0, এই যে 4টা লিখলাম। তারপর কত আছে? 1 1 1 1, আবার 4টা লিখলাম। দশমিকের দশমিক কত আছে? এখানে 0 0 1 0, এই যে 4টা লিখলাম। এখানে কত আছে? শুধু একটা 1। এই যে, কিন্তু হেক্সার ক্ষেত্রে কয় বিট? 4 বিট লিখতে হবে, এই কারণে এইদিকে আরো 3টা শূন্য দেওয়ার পর এই যে 4টায় রূপান্তর হলো। এখন আমরা এই মানটা নিচে লিখবো, এই যে এটা ডাউন এরো দিলাম। এখন যেই সংখ্যাটা নিচে 1 আছে সেইগুলো যোগ করব, আর যেটা নিচে 0 এটা যোগ করার প্রয়োজন নেই। আমরা একটু দেখি, এই যে কত আছে? 3টা 1 তারপর 0, 3টা 1 তারপর 0, তাহলে এই প্রথম 3টা যোগ করব। 8 আর 4 12 আর 2 14, 14 তো লেখা যায় না। 14 বলতে কত? একটু আগে আমরা শিখছি, 10 বলতে এ, 11 বলতে বি, 12 বলতে সি, 13 বলতে ডি, 14 বলতে ই। তাহলে এটার মান কত হলো? এটা হলো ই। এটা কত? সবগুলো 1, তার মানে সবগুলো যোগ করতে হবে, এই সবগুলো। তাহলে 8 আর 4 12 আর 2 14 আর 1 15, 15 বলতে কত? 15 বলতে এফ, দশমিকের দশমিক। একটু আগে আমি লিখে দিয়েছি, আপনারা চাইলে বেঁকে গিয়ে দেখতে পারেন কোনটার মান কত আছে। এটা কত? এটা 1, এটা 0, এটা 0, এটা 0, তাহলে কত? শুধু 2, এটার মান হলো 2। এটা কত? শুধু 1 0 0 0, তাহলে এটার মান কত হলো? এটা হলো 8। শেষ, আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর হয়ে গেছে ই এফ পয়েন্ট 28, এটা হলো হেক্সাডেসিমাল। আপনাদের যদি খাতায় জায়গা থাকে তাহলে লিখবেন, প্রথমে প্রশ্ন লিখবেন সুতরাং দিয়ে, তারপর উত্তরটা এখানে লিখে দিবেন। আশা করি বুঝছেন, এটা নোট করেন। ওকে, এখন আমরা শিখবো হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যার রূপান্তর। আচ্ছা, আরেকটা বিষয়, অক্টাল থেকে যদি হেক্সাডেসিমাল বলে কিন্তু দশমিকের পরবর্তী অংশ দেয় না, তাহলে এই যে দশমিকের পরবর্তী অংশ আপনাদের লেখার কোনো প্রয়োজন নাই, এই যেগুলো আসবে না, এই
দশমিকের পরবর্তী যদি বলে মানে পূর্ণ সংখ্যা, তাহলে এই যে আনসার আপনাদের অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল, এই যে আপনার হেক্সাডেসিমেল। মানে যদি দশমিক না দেয়, দশমিকের অংশ দিলাম না, এই যে প্রথমে 357 লিখলাম, অক্টাল হলে কয় বিট, 3 বিট করে মান লিখলাম, তারপর সবগুলো এক জায়গায় লিখবেন এভাবে, তারপর কয়টা করে রেজিস্টার করবেন, হেক্সা হলে 4টা করে রেজিস্টার করলাম, তারপর মান লিখলাম, শেষ। আর যদি আপনারা দশমিক দেয় তাহলে দশমিক যোগ করবেন, দশমিক না দেয় তো প্রথম অংশ শেষ। দশমিক না দিলে কোন দিক থেকে গুণ করবেন, যোগ করবেন, মনে আছে তো? এই যে এখান থেকে, এই যে এখান থেকে ডান দিক থেকে যোগ, এই যে এখান থেকে গণনা করবেন, এখান থেকে ভুলে করবেন না কিন্তু, একদম শেষ থেকে, একটু আগে আমি দেখাইছি। তো এই যেভাবে করবেন, যদি পূর্ণ সংখ্যা হয় পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ থাকলে ভগ্নাংশ, ভগ্নাংশ না থাকলে তো পূর্ণ সংখ্যাই শেষ। নাকি আরেকটা দেখাবো আপনাদের, আপনারা চাইলে দেখতে পারেন, ছোট করে একটা দেখাই। মনে করেন 5 আর মনে করেন 3, এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব, যে 5 3, তাহলে কয় বিট হবে, অক্টাল হলে 3 বিট, তাহলে কত হলো 101, 3 এর মান কত 011, এটা কোন সংখ্যায় রূপান্তর হলো, এটা বাইনারি সংখ্যায় রূপান্তর হলো 011, এটা হলো বাইনারি সংখ্যা। কিন্তু হেক্সা নিতে হলে কয় বিট, 4 বিট, এই যে এখান থেকে 4টা আবার 2টা আছে, তাহলে এটাকে কয়টা করতে হবে, 4টা করতে হবে। তাহলে বাম দিকে 2টা শূন্য দিয়ে এটাকে 4টা করলাম, এটা কত আছে 1011, এটাকে 4টা করলাম, শেষ। এটার মান আর এটার মান লিখুন, এটা কত, এটার মান 2, এটার মান কত, এটা এই যে 8 আর 2 10 আর 1 11, 11 বলতে বি, তাহলে 2b, একটা পেন্সিলের মধ্যে লেখা থাকে HB 2b, তাহলে এটা কি, এটা হচ্ছে হেক্সাডেসিমেল। আশা করি বুঝতে পারছেন। তো এটাও শেষ, এটা দশমিক ছাড়া একটা দেখাইলাম আর কি। তো এখন আমরা করব হেক্সা থেকে অক্টাল, এর বিপরীতটা কিভাবে হয়। হেক্সাডেসিমেল সংখ্যা, হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যার রূপান্তর। তো আমরা একটা হেক্সাডেসিমেল সংখ্যা লিখি, মনে করেন ABC.2F, এটা হলো হেক্সাডেসিমেল, কোন সংখ্যায় নেব, অক্টাল। তাহলে হেক্সাডেসিমেল হলে কয় বিট, 4 বিট, 1 2 4 8, 4টা লিখলাম। তো এখন প্রথমে আপনারা প্রশ্নটা দেখে দেখে লিখবেন ABC.2F, এটা আমরা এখন দশমিকে দশমিক দিলাম। তো এখন মানটা লিখবেন, আর কিছুই না। এ বলতে কত, এ বলতে 10, তাহলে 8 আর 2 10, এটাও প্রয়োজন নেই, এটাও প্রয়োজন নেই, তাহলে কত হলো 1010। তারপরে বি বলতে কত, বি বলতে হলো আপনাদের, বি বলতে 11, 8 আর 2 10 আর 1 11, এটা প্রয়োজন নাই, তাহলে কত হলো 1011। তাহলে সি বলতে কত, সি বলতে হলো 12, 8 আর 4 12, এটাও প্রয়োজন নেই, এটাও প্রয়োজন নেই, তাহলে হলো 1100। দশমিকের দশমিক 2 বলতে কত, শুধু 2, এটাও প্রয়োজন নেই, এটাও প্রয়োজন নেই, এটাও প্রয়োজন নেই, তাহলে কত হলো 0010, এটা হলো 2 এর মান। এখন হলো এফ, এফ বলতে কত 15, 8 আর 4 12 আর 2 14 আর 1 15, সবগুলো প্রয়োজন হয়েছে, সবগুলা দিলাম। তাহলে তো এখন কোন সংখ্যায় রূপান্তর হলো, বাইনারি সংখ্যা, এই যে লিখলাম 101011111100, দশমিকের দশমিক 0010, এই তো আমরা বাইনারি। কিন্তু আমাদের তো বাইনারিতে শেষ না, যদি বলতো হেক্সা থেকে বাইনারি তাহলে শেষ, কিন্তু আমাদের বলছে অক্টাল, অক্টাল হলে কয় বিট, 3 বিট। এই যে দশমিক আছে তাহলে এখান থেকে গুনতে হবে, অক্টাল হলে কয় বিট, অক্টাল হলে 3 বিট, এই যে এখান থেকে গণনা করবো, এই 3টা আবার 3টা আবার 3টা আবার 3টা, এখানে অতিরিক্ত কোনো প্রয়োজন হয় নাই, না হলে লিখতাম। এখানেও 3টা, এখানেও 3টা, এখানে 2টা আছে, এখানে একটা প্রয়োজন আছে, তাহলে আর একটা লাইন যোগ করি, 101010, এই যে 3টা করে এইভাবে রেজিস্টার করবেন। তারপর কি আছে 111100, দশমিকের দশমিক 001, তারপরে 1, এই যে একটা আছে 011, তারপর 1 1, এই যে এখানে 2টা আছে অতিরিক্ত, তাহলে আরেকটা শূন্য দিয়ে 3টা, কারণ অক্টাল হলে 3 বিট। এখন মানটা লিখলেই শেষ। এটার মান কত, এটার মান 5, এটার মান কত, এটার মান 2, এটার মান কত, এটার মান 7, এটার মান কত, এটা 4, দশমিকের দশমিক, এটার মান কত 1, এটার মান কত হলো, এটার মান হলো 3, এটার মান কত, এটার মান হচ্ছে আপনার 6, এটা শেষ। এখন শুধু এই যে দশমিকের দশমিকে দেওয়া হয়েছে এক জায়গায় লিখলেই শেষ।
527.4.136 এটা কোন সংখ্যায় রূপান্তর হলো? এটা হলো অক্টাল সংখ্যায় রূপান্তর। এই তো আপনাদের শেষ অঙ্ক। আপনারা এটা নোট করতে পারেন। আচ্ছা, আরেকটা দেখাই, দশমিক ছাড়া হেক্সাডেসিমাল থেকে যদি আপনাদের অক্টাল বলে মনে করেন যে দিছে 9f, এটা হলো পূর্ণ সংখ্যা, এটা হলো হেক্সাডেসিমাল, কোন সংখ্যায় নেব? অক্টাল সংখ্যায়। তাহলে প্রথমে কি 9f, এটা কোন সংখ্যায় আছে? এটা আছে হেক্সা। হেক্সা হলো কয় বিট? 4 বিট। 1001, এটা 4 বিট, এটা 4টা 1, এটা 4 বিট। এটা কোন সংখ্যায় রূপান্তর হলো? বাইনারি সংখ্যা। কিন্তু আমরা এখানে বৃত্তি দেওয়া দরকার নেই, বৃত্তি দিবেন এই যে নিচে 10011111, এই যে এখানে বৃত্তি। কিন্তু আমরা তো বাইনারিতে নিব না, আমরা নিব কি? অক্টাল। অক্টাল হলে কয় বিট? 3 বিট। কোন দিক থেকে গণনা করবো? এই যে ডান দিক থেকে। এখানে 3টা, আবার 3টা, এখানে 2টা। তাহলে কি আছে? 0, এই যে একটা, এখানে 2টা, তাহলে এটাকেও 3টা করতে হবে। যে 3টা করলাম, এখানে কি 011, তারপর কি 111, তাহলে এখানে কি হবে? যে এটার মান কত? এটার মান হলো 2, এটার মান কত? এটা হলো 3, এটা হলো কত? এটা হলো 7। তো আশা করি বুঝতে পারছেন, 2, 3, 7। তাহলে এটা কোন সংখ্যায় রূপান্তর হলো? এটা হলো অক্টাল সংখ্যায়। শেষ। আশা করি বুঝছেন, এটা নোট করেন। তাহলে আমরা এখন পরবর্তী নিয়ম শিখব। আমি একটু তাড়াতাড়ি করতেছি, একটা কারণ আছে। এখন হলো দশমিক থেকে বিসিডি। দশমিক থেকে বিসিডি আমরা এই ক্লাসের আগের ক্লাসে শেষ করছি, ওটা আপনারা দেখে নেবেন। তাহলে দশমিক থেকে বিসিডি পারবেন। এখন প্রশ্ন হলো অক্টাল থেকে বিসিডি অথবা হেক্সা থেকে বিসিডি। অক্টাল থেকে বিসিডি আমি দেখাই। অক্টাল থেকে বিসিডি। তো দশমিক থেকে বিসিডি সবাই পারেন যারা আগের ক্লাস করছেন, না করলে অবশ্যই দেখে আসবেন। এখন প্রশ্ন হলো অক্টাল থেকে বিসিডি, কিন্তু আমরা আগের ক্লাসে শিখছিলাম দশমিক থেকে বিসিডি। এখন প্রশ্ন, স্যার আগের নিয়ম কি এই নিয়ম সেম? না, কারণ দশমিক থেকে বিসিডি হয়, অক্টাল থেকে বিসিডি হয় না। তাহলে কি করতে হবে? অক্টালকে প্রথমে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে, তারপর দশমিক থেকে বিসিডি। আশা করি বুঝছেন। আমরা এখন দেখাই। মনে করেন অক্টাল সংখ্যা একটা লিখি, মনে করেন 526, এটা মনে করেন একটা অক্টাল সংখ্যা, এটাকে নিব বিসিডি। তাহলে ফার্স্ট অফ অল আপনি কি করতে হবেন? এখানে 526, এটা হচ্ছে আপনার অক্টাল, এটাকে নিতে হবে দশমিকে। যদি মাঝখানে সমান থাকে আগে দিয়ে এটা দিবেন, এটা হচ্ছে এম প্লাস, মানে অথবা চিহ্ন। তো এটা অক্টাল থেকে আগে দশমিক। তো আমরা একটা জিনিস মনে রাখছিলাম, দশমিককে খাইলো ভাগে, তার মানে দশমিক হইলে ভাগ করতে হবে, কিন্তু এটা তো দশমিক না, অক্টাল থেকে দশমিক নিতে হবে। যদি দশমিক থাকতো, আই মিন টু সে, এই যে এখানে যদি 10 হতো, এখানে অক্টাল হতো, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। কিন্তু এখন অক্টাল থেকে দশমিক। আবার মনে ভুলবশত দেখেন যারা নতুন, যে অক্টাল থেকে বাইনারিতে তো 3 বিট হয়, এটা কি 3 বিট হবে? না, কারণ অক্টাল থেকে দশমিক করতে হলে গুণ। মনে থাকবে তো? দশমিককে খাইলো ভাগে, দশমিক থাকলেই ভাগ করতে হবে, কিন্তু দশমিক থেকে যদি নিতে হয়, মানে বুঝতে পারছেন? মনে রাখবেন, দশমিক থেকে অক্টালে নিতে চাইলে দশমিককে খাইলো ভাগে, মানে দশমিক থেকে অক্টাল নিতে হলে ভাগ করতে হবে। কিন্তু দশমিকে আনতে চাইলে কি করতে হবে? গুণ করতে হবে। মানে এটা অক্টাল নিব, কি এটা নিব দশমিকে, অথবা এই যে মনে করেন বাইনারি অথবা হেক্সা, যেটাই করেন না কেন, এটা মনে করেন অক্টাল দেই, এটাকে হেক্সা দিই, যেটাই করেন কি করতে হবে? গুণ, তারপরে যোগ। এটা আমরা গত ক্লাসে দেখাইছি। যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় নিতে চাইলে গুণ পরে যোগ। তো এখানে কি আছে? অক্টাল থেকে দশমিক সংখ্যায় নেব। এখানে লিখলাম 526, সরি এভাবে না, এখানে লিখবেন 5 ইন্টু কত হবে? মনে রাখবেন, মনে আছে তো? 10 কোন সংখ্যায় কোনো জায়গায় আসবে না, আসবে কত? এখানে বৃত্তি যত আছে, বৃত্তি কত আছে? বৃত্তি আছে 8, তাহলে এখানে কত হবে? 8। গুণ করে কি হয়? গুণ করে হয় যোগ। এই যে দিলাম, যোগ কত আছে? 2 ইন্টু কত? 8। গুণ করে কি হয়? যোগ করে কত আছে? 6 ইন্টু কত হলো? 8। তাহলে যেইখানে অঙ্ক শেষ সেইখানে কত হবে? শূন্য। এই যে অঙ্ক শেষ কোথায়?
এখানে, তাহলে কিসের উপর ভিত্তি হবে? বেজের উপর ভিত্তি হবে। এই যে বেজের উপর পাওয়ারটা দিব, তাহলে কত আছে এখানে? 8 হলো বেজ, এই যে বেজের উপর পাওয়ার, তাহলে কত দিব? 0 থেকে শুরু, এই যে 0, তারপর 1, তারপর 2, তারপর যদি আরো থাকতো এদিকে আসতাম। তো এখানে আপনারা করতে পারেন 8 গুণ, এই যে এটা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবেন। 5 ইন্টু 8, আশা করি আপনারা তো এটা জানেন কিভাবে করতে হবে। যে 5 ইন্টু 8 পাওয়ার 2, তাহলে কত আসে? 5 ইন্টু 8 পাওয়ার 2, এখানে হলো 320। এই যেটা 320, এই যে আমাদের এই অংশ শেষ, যোগ তারপর কত আছে? এটা তো 16, 8 পাওয়ার 1, তার মানে 8 কে 8, 8 দুগুণ 16। আর এটা তো আরো সহজ, যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তাহলে এটার মান কত? 1, 1 এর সাথে যদি 6 গুণ করা হয় কত হবে? 6 হবে। তাহলে এগুলো যোগ করলেই অঙ্ক শেষ। 320 যোগ 16 যোগ 6, তাহলে কত হলো? 342। এটা কোন সংখ্যায় রূপান্তর হলো? এটা হলো দশমিক। কিন্তু আমাদের তো দশমিক বলে নাই, আমাদের বলছে কি? বিসিডি। তাহলে এই যে এখানে লিখবেন 342, এটা দশমিক 2 বিসিডি। তো কিভাবে করবেন? এই যে 34, একটু দূরে লিখবেন, 342 কয় বিট? 4 বিট, মনে আছে তো? দশমিক থেকে বিসিডি হলে কয় বিট? 4 বিট। এই যে এখানে 3 এর মান কত? 1 2 4, এই 4টা। তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে 3 হবে? শুধু 2 আর 1 3, এটা প্রয়োজন, এটাও প্রয়োজন। এটা কত হবে? 0 1 1 001, আর এই যেটা লিখলাম। তারপর 4 কোন কোন সংখ্যা যোগ করে? 4, এটা এটা এটা, তাহলে কত হলো? 0, তাহলে 0 1 0 0, তারপর কত? 2, শুধু 2 যোগ করলেই 2, প্রথমে 2টা 0 1 0, এটা হলো বি সি ডি। এই যে আপনাদের শেষ। আশা করি বুঝতে পারছেন। তো এটাই মনে রাখবেন, অক্টাল থেকে বিসিডি কোডে রূপান্তর করতে চাইলে প্রথমে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে, তারপর বিসিডি মান 4 বিট। এখন যদি বলে আপনার হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বিসিডি, একই নিয়ম, প্রথমে হেক্সা থেকে কি করতে হবে? প্রথমে দশমিকে নিতে হবে। তো আপনারা একটু ট্রাই করবেন। আর আমি একটু তাড়াহুড়ো করার, মানে শেষ করে তাড়াহুড়ো করার কারণ আমার কলেজের টাইম হয়ে গেছে, তো আমি একটু তাড়াতাড়ি কলেজে যেতে হবে, এই কারণে সকালে ক্লাসটা করলাম। আর বিকালে আরেকটা ক্লাস পাবেন। আজকে তো সংখ্যা রূপান্তর শেষ, আজকে রাত্রের ক্লাসে থাকবে আপনার বাইনারি যোগ বিয়োগ, অক্টাল যোগ বিয়োগ, ডেসিমেল যোগ বিয়োগ, হেক্সাডেসিমেল যোগ বিয়োগ, তারপর শেষ। তারপর আমরা শুরু করব 1 এর পরিপূরক আর 2 এর পরিপূরক। তারপর তো আমাদের তৃতীয় অধ্যায় 3.1 শেষ, আমরা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করব, তারপর শেষ। আর যদি আপনারা কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এই চ্যানেলটা শেয়ার করবেন, যাতে তারাও এই সুবিধাটা পায়। আর আপনারা আমাকে সাহায্য করবেন। এই বলে আজকের ক্লাস এই পর্যন্ত।